ওর নাম তানজিলা রহমান স্বর্ণা, সম্ভ্রান্ত বংশীয় মেয়ে। ওরা দুই বোন, ভাই নাই। হঠাৎ করে ওর বাবা মারা যায়। তার বাবা ছিলেন সিএমএইচের মেডিসিন সাপ্লায়ার। সেখানে যখন তার বাবা মারা যায়, এরপরে তারা অসহায় হয়ে পড়ে। এর বোনটা যখন কলেজে যায়, তখন এর স্কুল কলেজে যায়, তখন এর সমস্যা হচ্ছে যে একে বাসায় বন্ধ করে রেখে যায়, শিকল দিয়ে একদম বন্ধ করে রেখে যায়। আর এই বন্ধ করে রেখে যাওয়ার জন্য ও ধীরে ধীরে বেশি প্রতিবন্ধী, মানে খিটমিটে হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। ও যখন আমার এখানে আসে, এখন থেকে 3 বছর আগের কথা, বলতে হয় না তবু বলে ফেলি যে প্লেটে এরকম উঁচু করে ভাত দিলেও তার কম হতো। তা আমি ওকে বলতাম না যে এটা খাওয়া হয় না বা এটা সেটা, কারণ নতুন আসছে। তা আমি ওকে বলতাম যে দেখছো মা কতটুকু ভাত নিচ্ছে। আমাকে সবাই মা ডাকে, সেই সূত্রে বললাম দেখছো মা কতটুকু ভাত নিচ্ছে। তো ও তাকে দেখে, ও ভাবে যে এতটুকু ভাত খেয়ে কি মানুষ বাঁচে, কিন্তু আমি তো বেঁচে আছি। এভাবে ধীরে ধীরে ওর মধ্যে একটা তৈরি হয় যে না, কম খেয়েও মানুষ বাঁচে। তো তার অনেক প্রতিবন্ধকতার মধ্যে একটা সর্বোচ্চ, সেটা হচ্ছে সে কানে শোনে না। সে যদি ঘুরে যায়, একদম এরকম পেছন থেকেও যদি ডাকা হয়, চিৎকার করেও যদি ডাকা হয়, সে শুনতে পায় না। কিন্তু সে আমার কথা বোঝে, ওই যে হাসছে না, তার মানে সে আমার কথা বোঝে, সে লিপসিং বোঝে, কাছে থেকে কাছে। এই কথাগুলো যে আমি সবসময় বলি ও বোঝে, ওই বুঝতে পেরে সেটা কাছে থেকে বুঝতে পারছে। কিন্তু একটু এক হাত দূরে গেলে সে আর কিছু শুনবে না। কতটুকু শোনে এটা অবশ্যই আমি বুঝি না। তো আমি কিন্তু ওর ট্রিটমেন্টও করতে পারিনি, মানে একা একা এদের খাওয়া দেখব না, পড়া দেখব না, চিকিৎসা দেখব না, ওদেরকে দেখব, সব মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা। তো সেই জন্য ওর যেহেতু এইটা নিয়ে কোনো কমপ্লেন নাই, আমাদেরও কমপ্লেন নাই। একবার নাম ডাকলে দুইবারে শোনে, নাহলে সামনে যাই দিই, নাহলে একটা বকা দিলাম, নাহলে টিনের উপর একটু বাড়ি দিলাম। এগুলো করতে যায় হয়েছে কি, ওর এই চিকিৎসার দিকে আমরা মনোযোগ দিতে পারিনি। আমি জানি না যে তার কানে কোনো মেশিন দিলে বা কিছু করলে এটা হবে কিনা। সেই মেশিনপত্রের তো অনেক দাম, আমার পক্ষে আসলে এগুলি মেনটেন করা সম্ভব হয় না। 1, 2 হচ্ছে যে সে যে মেয়ে, তার বয়স কিন্তু প্রায় 30-এর কোঠায়। 30-এর কোঠায়, সে ছোট শিশুর মতো। তার আচরণ, তার কথাবার্তা, তার কাজকর্ম সব শিশুদের মতো। এখনও দৌড়ায় দৌড়ায় কাজ করে। আমার যে ছোট্ট মেয়ে জুনাইরা আছে না, ও মনে করে জুনাইরার সাথে সে খেলে, মানে জুনাইরাই ওকে ট্রিট করে। এই এটা করো না, এই চুপ, এই বস। মানে আমি অবাক হই, 2 বছরের জুনাইরা ওকে মারে পর্যন্ত। মানে একদিন আমি জুনাইরাকে মেরেছি, আপুকে মারছো কেন, ও ওর উপর ডিকটেট করে রীতিমতো। মানে এ শিশুদের মতো আচরণ। আর ন্যাচারালি মেয়েদের যে সবচেয়ে বড় জিনিস, মাতৃত্বের স্বাদ, মা হওয়ার যে একটা সেই পোর্শনটা তার জন্য আমার দৃষ্টিতে অফ। তো আমি জানি না ট্রিটমেন্ট করলে এটা ভালো হবে কি না। ট্রিটমেন্ট করলে হ্যাঁ, খুলে বলতাম বলতে মেয়েদের যে মিনিস্ট্রেশনটা আছে, এটা কিন্তু ওর নেই, টোটালি নেই। সে 30 বছর বয়স হয়েছে, একটা শিশুর মতোই জীবনযাপন করছে। তো এমতাবস্থায় এটা কি একটা অসুখ কিনা, বা এটা ভালো হবে কিনা, বা এটা ট্রিটমেন্ট করলে সুস্থ হবে কিনা, আমি কিন্তু সেদিকটাও যেতে পারিনি। সেটা নিয়ে নিশ্চয় আপনার পরিকল্পনা আছে? পরিকল্পনা বলতে আমার মনে হয় যে আমার ফেস ভ্যালুটা দেখে, আমাদের কাজ দেখে, আমাদের বন্ধু বান্ধব, কোনো হৃদয়বান ব্যক্তিত্ব, কোনো ডাক্তার কেউ যদি এগিয়ে আসেন যে দেখি তো ওর কী সমস্যা, তো সেক্ষেত্রে হয়তো আমরা একটা দিক নির্দেশনা পাবো আর কি।